ওয়েলকাম স্টুডেন্টস টু দিস ম্যাথ ক্লাস। আজকে আমরা করব কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল। এই ইন্টিগ্রেশনগুলো, এই চ্যাপ্টারের ইন্টিগ্রেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো খুব ভালো করে বোঝো। ইম্পর্ট্যান্ট তো সবই, কিন্তু এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এরকম টাইপেরই অঙ্ক সাধারণত ইয়েতে আসে, এক্সামে আসে। তো এটাকে খুব ভালো করে বোঝো। দেখো, প্রথমে আমরা করব সাইন টু দি পাওয়ার nx dx, এরকম টাইপের যদি থাকে, বিভিন্ন টাইপের একটা করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যতগুলো হয়। তাহলে দেখো, নাম্বার 1, যদি ইন্টিগ্রেশন থাকে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx, এমন যদি ইন্টিগ্রেশন থাকে তাহলে, এবং n যদি অযুগ্ম সংখ্যা হয়, n যদি n অযুগ্ম, এমন টাইপের যদি ইন্টিগ্রেশন থাকে তাহলে কি করবে? তখন cos x ইকুয়াল টু জেড ধরবে। বসাতে হবে। এবার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। ধরো আছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 7x, একটু বড়গুলো নিলাম, তাহলে এর থেকে কম পাওয়ার যদি থাকে তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে এটা এক্স cos x ইকুয়াল টু জেড বসাতে হবে কখন? যদি n অযুগ্ম হয় এবং এমন টাইপের ইন্টিগ্রেশন থাকে। আচ্ছা, দেখো, সাইন টু দি পাওয়ার 7x dx আছে। এবার এটাকে আমরা লিখব ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 6x ইন্টু সাইন এক্স ডিএক্স, ঠিক আছে, ইকুয়াল টু, দেখো, সাইন টু দি পাওয়ার 6x ইন্টু সাইন এক্স, তাহলে সাইন টু দি পাওয়ার 7x হলো। এবার ইকুয়াল টু, এটাকে করো সাইন স্কোয়ার এক্স হোল কিউব, সাইন টু দি পাওয়ার 6টা। এখানে যেটাই থাকুক না কেন সাইন স্কোয়ারের পাওয়ার করবে, কেন সাইন স্কোয়ার যদি থাকে তাহলে আমরা সেখান থেকে কস স্কোয়ারে যেতে পারবো, সেই জন্য, বুঝতে পারছো? যদি ধরো এখানে 8 থাকতো তাহলে তুমি কি করতে? সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার 4 এমন করতে। 6 আছে তাহলে এরকম করলাম। যদি 4 থাকতো তাহলে সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার 2, মানে সাইন স্কোয়ার এক্স আর হোল স্কোয়ার এরকম করতে হতো। আচ্ছা, তাহলে এটা আমরা করলাম সাইন স্কোয়ার এক্সের হোল কিউব সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার এক্স হোল কিউব সাইন এক্স ডিএক্স। এই যে কস এক্স এলো, এবার এই কস এক্স ইজ ইকুয়াল টু আমরা জেড বসাবো। তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, এই মাইনাসটা বাইরে রেখে দাও, দিয়ে হলো 1 মাইনাস জেড স্কোয়ার হোল কিউব ডিজেড সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হলো। এবার এটা হোল কিউব ফর্মুলায় ভাঙো, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3ab ইন্টু এ কিউব মাইনাস 3ab মাইনাস দেওয়া আছে প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা কী করবে? 1 মাইনাস 3z স্কোয়ার প্লাস 3z টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ারের হোল কিউব, তাই তো, ইন্টু ডিজেড। এবার তাহলে এটা কত হলো? ইকুয়াল টু মাইনাস, এবার এগুলোকে আলাদা করে নাও, মাইনাস ডিজেড, এই মাইনাসটা থার্ড ব্র্যাকেট দিয়ে একদম বাইরে রেখে দাও, এটা এই মাইনাস মাইনাস 3z স্কোয়ার ডিজেড প্লাস 3z টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস z টু দি পাওয়ার 6 ডিজেড। আচ্ছা, এবার কত হলো? মাইনাস ডিজেড থেকে জেড মাইনাস 3
জেড কিউব বাই 3 প্লাস 3 জেড টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি সমাকলন ধ্রুবক লিখে দেবে ইকুয়াল টু। এবার এখানে কি আমাদের অঙ্ক কমপ্লিট হলো? এবার কি করব? এবার জেডের মানটা বসিয়ে দেবো, জেড আমরা যেটা ধরেছি। আচ্ছা, জেড কি ধরেছি? cos x, তাহলে হয়ে গেল। এবার পাওয়ারগুলো বেশি পাওয়ার থেকে কম পাওয়ার করে লেখো, আগে এটা লেখো না হয়। তাহলে cos টু দি পাওয়ার 7x, cos টু দি পাওয়ার 7x, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস cos টু দি পাওয়ার 7x বাই 7, এমনও করতে পারো, অথবা ডাইরেক্ট মানটা বসিয়ে দিতে পারো, যেটা খুশি। আচ্ছা, এবার দেখো এখানে 3 কেটে গেল, তাহলে হল আচ্ছা, তারা এটা তো লিখলাম, এবার এটা লিখি প্লাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3/5 cos টু দি পাওয়ার 5x মাইনাসে মাইনাসে প্লাস cos কিউব x মাইনাস cos x প্লাস সি। বুঝতে পারলে? তাহলে যদি এই টাইপের অঙ্ক থাকে sin টু দি পাওয়ার nx, তাহলে তোমরা এইভাবে করবে। আচ্ছা, এবার যদি sin টু দি পাওয়ার nx n অযুগ্ম হলো, যদি n অযুগ্ম না হয়ে যুগ্ম হতো, তাহলে কি করতে? মুছে দিই এটা। নাম্বার 2, ধরো sin টু দি পাওয়ার 4x dx আছে। এখানে n কি? যুগ্ম, জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে কি করবে? তাহলে যেমন আমরা প্রথমে অনির্দিষ্ট সমাকলন করেছি, ওই রকম করে ত্রিকোণমিতিক ফর্মে এগিয়ে এগিয়ে আসবে। আর যদি অযুগ্ম হয় তাহলে cos x ইকুয়াল টু জেড বসাতে হবে। তাহলে দেখো যুগ্ম হলে কি হবে সেটা একটা দেখে নাও। sin টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু ওই যে সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করবে, কেন কি সাইন স্কোয়ার এক্সটাকে নিয়ে আসতে হবে, তাহলে আমরা সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ারে যেতে পারবো, এবং কস স্কোয়ার এক্সের যে cos 2 থিটার যে ফর্মুলা আছে সেগুলো আমরা দিতে পারবো। সেই জন্য কী করছি আমরা প্রথমে sin টু দি পাওয়ার 4xকে সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করে লেখো। সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার করলাম। এবার এখানে দেখো আমরা কি করব, 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা আছে, তাহলে আমরা এখানে 2 নিয়ে আসবো। তাহলে 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করলাম। তাহলে দেখো 2 এখানে কত হল? 2 যা 4, 2 এর স্কোয়ার করলে 4 হয়। তাহলে এখানে আমাদের একটা 4 এক্সট্রা হলো, তাহলে আমরা কী করে দিই? 1/4। বুঝতে পারলে? ইজ ইকুয়াল টু 1/4। 2 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত? 1 মাইনাস cos 2x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে দাও। তাহলে হলো 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। এবার এগুলো ইন্টিগ্রেশনগুলো আলাদা করো। 1/4 এটাকে ব্র্যাকেট দিয়ে রেখে দাও। এটা হলো তাহলে dx মাইনাস 2 cos 2x dx প্লাস cos স্কোয়ার 2x dx। এখানে দেখো cos স্কোয়ার 2x dx, 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা এখানে আবার 2 নিয়ে আসবো। তাহলে এখানে একটা 2 নিয়ে এসো। তাহলে আমরা কী করবো? একটা 2 এখানে গুণ করলাম বলে এখানে আর একটা 1/2 করে দাও। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে দেখো 1/4, এগুলো ইন্টিগ্রেশন করে লিখে নাও। ইন্টিগ্রেশন dx x মাইনাস
2 cos 2x sin 2x by 2 প্লাস 1 বাই 2 2 cos স্কোয়ার 2x ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x। তো এখানে 2x আছে, তাহলে আমাদের কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। 1 প্লাস এখানে যেহেতু 2x আছে আমাদের ওটা কত? দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস cos 4x হবে। ওয়ান বাই ফোর ইন্টু এক্স মাইনাস টু কেটে দাও, তাহলে হলো সাইন 2x প্লাস 1 বাই 2 ডিএক্স প্লাস এই 1 বাই 2 এটার সঙ্গে গুণ হবে, এখানে 1 বাই 2 করো, তাহলে এটা হলো cos 4x ডিএক্স ইকুয়াল টু 1 বাই 4 এক্স মাইনাস সাইন 2x প্লাস x by 2 plus 1 by 2 into cos 4x by cos 4x থেকে cos theta থেকে sin theta sin 4x by 4 প্লাস c সমাকলন ধ্রুবক ইকুয়াল টু 1 বাই 4 এখানে দেখো এক্স প্লাস এক্স বাই 2, তাহলে 3x বাই 2 হবে, 3x বাই 2 মাইনাস সাইন 2x প্লাস 1 বাই 8 সাইন 4x প্লাস সি। এভাবে অ্যান্সার রেখে দিতে পারো, অথবা যদি 1 বাই 2 গুণ করো 1 বাই 2 আবার যদি কমন নিয়ে নাও তাহলে বাইরে 1 বাই 2 করতে পারো। 1 বাই 8 আমরা এই যে 1 বাই 2 কমন নিচ্ছি, বুঝছো? তাহলে এখানে 1 বাই 4 ছিল, দিয়ে হয়ে গেল 1 বাই 8, তাহলে এটা হলো 3x মাইনাস নিচে তো এখানে 2 নেই, তাহলে এখানে 2 গুণ করে দিতে হবে, 2 সাইন 2x প্লাস এখানে 8 আছে, 8 থেকে 1 বাই 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো সাইন 4x বাই 4 প্লাস সি। এভাবে করবে যদি n যুগ্ম হয়, অর্থাৎ যদি n যুগ্ম হয়, এখানে ধরো 4 আছে, 6 থাকতে পারতো, যদি 6 হতো তাহলে এখানে কি করতে? সাইন স্কোয়ার এক্স হোল কিউব, তারপর 2 সাইন স্কোয়ার এক্স হোল কিউব দিয়ে 1 মাইনাস কস 2x হোল কিউব, তারপরে এখানে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা দিতে হতো, তারপরে তখন নিচেরটা যেভাবে করলাম এভাবে করতে হতো। বুঝতে পারছো? আচ্ছা, এবার কস টু দি পাওয়ার nx যদি থাকে, মুছে দিয়ে এগুলো। এবার হচ্ছে cos টু দি পাওয়ার nx টাইপ 2। এমন যদি থাকে এবং n যদি অযুগ্ম হয়, n অযুগ্ম হলে কি করবে? সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরবে। আচ্ছা, এবার একটা উদাহরণ দেখো এরকম টাইপের। ধরো cos টু দি পাওয়ার 5x, তাহলে আমরা এটা কী লিখবো? সেই আগের মতোই একটা cos x নিয়ে আসবো আর একটা পাওয়ার এখানে কমিয়ে দেবো, তাহলে cos টু দি পাওয়ার 4x cos x dx। বুঝতে পারছো? একটা cos x নিয়ে আসছি, কেন কি sin x ইজ ইকুয়াল টু জেড ধরবো, তো তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কী হবে? cos x dx হবে। তো আমরা এখানে cos x dx নিয়ে আসবো, সেই জন্য এখানে যত পাওয়ার থাকবে তার থেকে 1 কমিয়ে দিয়ে এখানে ওই মানে তত লিখতে হবে আর কি। মানে 5 থাকলে 4 লিখলাম, এখানে cos x লিখবো। যদি 7x থাকতো তাহলে এখানে 6x লিখতাম, এখানে cos x লিখবো, এমন করে। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এই cos টু দি পাওয়ার 4x এটাকে cos স্কোয়ার x করবে, cos স্কোয়ার x এর হোল স্কোয়ার
cos x dx ইকুয়াল টু cos স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স cos x dx হলো। আচ্ছা, এবার আমরা sin x ইকুয়াল টু জেড বসাবো। তাহলে হলো cos x dx ইকুয়াল টু dz। তাহলে এটা কী হয়ে গেল 1 মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কোয়ার dz। এবার এটা মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 dz is equal to dz minus 2 z square dz plus z to the power 4 dz equal to integration करो z minus 2 z cube by 3 plus z to the power 5 by 5 plus c c সমাকলন ধ্রুবক কখনো লিখতে ভুলবে না। হলো, এবার কি করব, এবার জেডের মান বসাবো। জেড হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন এক্স মাইনাস 2/3 সাইন কিউ এক্স প্লাস sin to the power 5 by sin x to the power 5 by 5 plus c। ঠিক আছে। আচ্ছা, এবার cos x এর পাওয়ার যদি যুগ্ম হয়, এখানে দেখো cos x এর পাওয়ার আমরা অযুগ্ম ধরেছি, n যদি অযুগ্ম হয় তাহলে এরকম হবে। cos x যদি যুগ্ম হয়, cos x এর পাওয়ার যদি যুগ্ম হয় তাহলে কেমন হবে, এটা হচ্ছে মুছে দিই এবার। তাহলে যদি cos x এর পাওয়ার এবার কী করবো, যুগ্ম করবো না, ইন্টিগ্রেশন ধরো একটা কিছু বলো কত করা যায়, যুগ্ম পাওয়ার এক্স cos টু দি পাওয়ার 6 নিয়েই করি, cos টু দি পাওয়ার 6x dx। তাহলে এখানে কি করব দেখো, cos স্কোয়ার এক্স হোল কিউব dx ইজ ইকুয়াল টু, এখানে 2 cos স্কোয়ার এক্স করে দিই, তাহলে 1 প্লাস cos 2x আমরা দিতে পারবো, 2 cos স্কোয়ার এক্স হোল কিউব। আচ্ছা, এবার দেখো 2 এখানে দেওয়ার জন্য আমাদের 2 কিউব অর্থাৎ 8 বেশি লেখা হলো, এখানে 1/8 করে দেবে 1/8। এবার দেখো 2 cos স্কোয়ার এক্সকে আমরা কী করতে পারবো, 1 প্লাস cos 2x এর হোল কিউব ইজ ইকুয়াল টু 1/8 1 প্লাস 3 cos 2x প্লাস 3 cos স্কোয়ার 2x প্লাস cos কিউব 2x ইজ ইকুয়াল টু 1/8। এটা রেখে দাও, এগুলো ইন্টিগ্রেশনগুলো আলাদা করে দাও। তাহলে এটা হলো dx প্লাস 3 ইন্টু cos 2x dx প্লাস 3 ইন্টু cos স্কোয়ার 2x dx প্লাস cos কিউব 2x dx। এবার দেখো এটা তো এমনিতে ইন্টিগ্রেশন হয়ে যাবে, কিন্তু এখানে দেখো cos স্কোয়ার 2x আছে, cos স্কোয়ার 2x মানে কি আমরা সেই আবার এই ফর্মুলা দিয়ে এটা cos স্কোয়ার 4x চলে আসবে। আর এখানে দেখো cos কিউব 2x, cos কিউব মানে কি n অযুগ্ম আছে, সুতরাং এটাকে আমরা আবার এই রকম করে ভাঙতে হবে। এখানে পাওয়ারটা অনেক বেশি নিয়ে নিয়েছি, যার জন্য এত বড় এলো। যদি এত বড় আসে তাহলে এইটাকে আবার করতে হবে। আমি এটা দেখিয়ে দিই। তাহলে এটা হলো 1/8 ইন্টিগ্রেশন dx হলো x প্লাস 3 sin 2x by 2 প্লাস 3 ইন্টু 1/2
আর এখানে করলাম 2 cos স্কোয়ার 2x, বুঝতে পারছো? বুঝতে পারলে? এই যে প্লাস এইটা কি হবে, এইটাকে আমরা করব cos স্কোয়ার 2x ইন্টু cos 2x dx, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে দেখো, এটা একটা ইন্টিগ্রেশন, এটা একটা ইন্টিগ্রেশন হয়ে গেল। এই ইন্টিগ্রেশনটা তো আলাদা করে করে আমরা মানটা বসিয়ে দিই, এটা এইটুকুটা করে নিই, কত হচ্ছে? আচ্ছা 3/2 আছে, এটা রেখে দেবো আমরা, শুধুমাত্র এই ইন্টিগ্রেশনটা আমরা করে দেখছি, ঠিক আছে? তাহলে 2 cos স্কোয়ার 2x এর কত হবে? এটাকে ধরো I1 ধরলাম, I1 2 cos স্কোয়ার 2x, তার মানে হলো 1 প্লাস cos 2x dx ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx ইজ ইকুয়াল টু x প্লাস sin 2x বাই 2, ঠিক আছে? আচ্ছা, এবার এটা কত হবে? এখানে আমরা cos 2x ইজ ইকুয়াল টু কী বসাবো? cos স্কোয়ার 2xকে 1 মাইনাস sin স্কোয়ার 2x করে লিখবে, I2, এটা 1 মাইনাস sin স্কোয়ার 2x ইন্টু cos 2x dx ইকুয়াল টু, এখানে আমরা কী করবো এবার? sin 2x ইকুয়াল টু z বসাবো। তাহলে হয়ে গেল cos 2x dx ইকুয়াল টু dz, আর এখানে 2 আছে, সেই জন্য এটা আবার ডেরিভেটিভ করলে এখানে একটা 2 আসবে, 2 cos 2x dx ইকুয়াল টু dz, বুঝলে? তাহলে এই যে 2, তাহলে 2 যদি এদিকে যায় তাহলে 1/2, অর্থাৎ এখানে আমরা একটা 1/2 পেলাম, তাহলে হলো 1/2 ইন্টিগ্রেশন dx, আচ্ছা 1 মাইনাস z স্কোয়ার dz is equal to 1/2 dz minus 1/2 z square dz is equal to 1/2 z minus 1/2 z cube by 3 is equal to plus c। আচ্ছা, এবার কী করবে? জেটের মান বসে দেবে। জেটের মান আমরা কত ধরেছি? sin 2x by 2 minus 1/6 sin 2x প্লাস সি। এবার এই যে এটা এগুলো সব আমরা এখানে বসিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তার মানে অ্যান্সারটা কী হচ্ছে আমরা আরেকবার লিখে নিই, ইজ ইকুয়াল টু, তাহলে হলো 1/8 ব্র্যাকেটে লিখে দাও, এক্স প্লাস 3/2 sin 2x প্লাস এটা 3/2, এটা ইন্টিগ্রেশন আমরা এটা পেয়েছি, তার মানে এটা হবে 3/2 x হবে একটা, প্লাস 3/4 sin 2x প্লাস এটার ইন্টিগ্রেশন আমরা এটা পেয়েছি sin 2x বাই 2, তার আগে কিছু আছে কি? না, কিছু নেই, sin 2x বাই 2, আচ্ছা এখানে কিছু একটা থাকবে কি? না, কিছু নেই সব। আচ্ছা, sin 2x বাই 2 হলো মাইনাস 1/6, এইখানে কিউব হবে, এই যে জেড কিউব, sin কিউব 2x বাই 6 প্লাস সি। আচ্ছা, এবার দেখে নাও একটু সব ঠিকঠাক আছে তো। 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক হলো, এখানে ছিল dx cos 2x dx। তাহলে এই যে এইভাবে পরপর পরপর করতে হবে, বুঝতে পারছো? তাহলে cos 2 বাই 6x যুগ্ম যদি থাকে তাহলে cos স্কোয়ার এক্সের পাওয়ার করতে হবে, সে cos স্কোয়ার এক্সের পাওয়ার তোমার 3 হতে পারে, 2ও হতে পারে, যদি cos 2 বাই 4x থাকে তাহলে cos স্কোয়ার এক্সের স্কোয়ার করবে এখানে, তাহলে এটা আর একটু ছোটো হয়ে যাবে, এত বড়টা আর তখন হবে না, বুঝছো? আচ্ছা, এবার এটা মুছে দিই, এবার একটু অন্য টাইপের দেখাই। এটা হলো টাইপ 2। এবার দেখো টাইপ 3।
এইরকম যদি থাকে তাহলে এটাও একটা এক্সাম্পল দিয়ে করাই। sin টু দি পাওয়ার 4x যখন এরকম দেখবে, একটা দেখো যুগ্ম একটা অযুগ্ম আছে, তখন কি করবে, যেটা অযুগ্ম থাকবে সেখান থেকে একটাকে নিয়ে আসবে। তাহলে এটা হয়ে গেল আমাদের sin টু দি পাওয়ার 4x cos স্কোয়ার এক্স cos x dx। এবার দেখো দেখেই বুঝতে পারছো আমরা কোনটাকে ধরবো, cos x ইজিক্যাল টু জেড ধরবো না sin x ইজিক্যাল টু জেড বসাবো। যদি আমরা cos x ইজিক্যাল টু জেড বসাই তাহলে এখানে কি sin x dx আসবে, কিন্তু আমাদের cos x dx আছে, তাহলে আমাদের কি বসাতে হবে, sin x ইজিক্যাল টু জেড বসাতে হবে। তাহলে আমরা sin x ইজিক্যাল টু জেড বসাবো, তাহলে এই যে তোমার cos স্কোয়ার এক্স আছে এটাকে আমরা সাইনে কনভার্ট করে দেবো, ট্রান্সফার করে, তাহলে এটা হবে sin টু দি পাওয়ার 4x 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স cos x dx। এবার sin x ইজিক্যাল টু জেড বসাও। তাহলে দেখো জেড টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার cos x dx dz ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6 আলাদা করে নিচ্ছি ইন্টিগ্রেশন dz মাইনাস জেড টু দি পাওয়ার 6 dz ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস c সমাকলন ধ্রুবক। আচ্ছা, এখানে কিন্তু অঙ্ক কমপ্লিট নয়, এবার কি করব, জেডের মান বসাবো। তাহলে হলো sin x sin টু দি পাওয়ার 5x বাই 5 মাইনাস sin টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস c। এবারে হলো অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। এবার tan দিয়ে একটা দেখাই, টাইপ 4, মুছে দিয়ে এটা। tan টু দি পাওয়ার nx dx, tan টু দি পাওয়ার nx dx যদি থাকে, তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। দেখো tan টু দি পাওয়ার 5x নিলাম, 5x dx। এখানে n যুগ্ম অযুগ্ম যে কোনোটাই হতে পারে, সেখানে আমরা যেটাই থাকুক না কেন n যুগ্ম থাক বা অযুগ্ম থাক, আমাদের tan স্কোয়ার নিয়ে আসতে হবে, কেন কি tan স্কোয়ার থেকে আমরা 1 মাইনাস সেক স্কোয়ার নিয়ে আসতে পারবো, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে যুগ্ম থাকলে একরকম হবে আর অযুগ্ম থাকলে একরকম হবে। অঙ্ক করতে করতে ওটা তোমরা বুঝতেই পারবে লাস্টে কী আসবে। তবে আমরা এখানে tan টু দি পাওয়ার 5x নিয়ে আমরা দেখাচ্ছি tan টু দি পাওয়ার 5x dx। তাহলে আমরা এটা কী করবো, প্রথমে কী আনতে বললাম, tan স্কোয়ার এক্স আনতে বললাম। তাহলে tan স্কোয়ার এক্স থেকে এখান থেকে যদি নিয়ে যাই তাহলে এখানে আমার কত থাকবে, tan কিউব এক্স থাকবে, tan কিউব এক্স tan স্কোয়ার এক্স dx ইজ ইকুয়াল টু tan কিউব এক্স ইন্টু tan স্কোয়ার এক্স dx, এটা হবে sec স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। তাহলে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা হলো sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx ইজ ইকুয়াল টু tan কিউব এক্স sec স্কোয়ার এক্স dx মাইনাস tan কিউব এক্স dx, বুঝতে পারছো। এই ইন্টিগ্রেশনের জন্য tan x ইজ ইকুয়াল টু জেড ধরবে, তাহলে এই sec স্কোয়ার এক্স dx ইকুয়াল টু dz হয়ে যাবে। আর এটা আবার একটা অযুগ্ম, তাহলে এটাকে আবার আমাদের করতে হবে, বুঝছো। আচ্ছা, তাহলে এটাকে আমরা পুরোটা করে নিই, তারপরে তখন দেখাচ্ছি tan x ইকুয়াল টু জেড ধরবে, এটা থাকে এরকম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan কিউব এক্স sec স্কোয়ার এক্স dx মাইনাস, এখান থেকে আবার কী নিয়ে আসবে বললাম, tan স্কোয়ার এক্স নিয়ে আসবো, তাহলে কত থাকবে tan x
tan x into sec square x minus 1 dx is equal to tan cube x sec square x dx minus এটা দেখো tan x sec square x হলো tan x sec square x minus 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 plus tan x dx এবার ইন্টিগ্রেশন আমরা কি করছি আমরা tan x equal to z বসাচ্ছি এই যে এই দুটো ইন্টিগ্রেশনের জন্য এটা ইন্টিগ্রেশন tan x এর ফর্মুলা তোমরা জানো log sec x তাহলে এখানে লেখো ধরি তাহলে sec square x dx is equal to হলো dz তাহলে এটা হলো z কিউব dz মাইনাস এটা হলো z dz sec square x dx z dz মাইনাস log sec x প্লাস c এবার আমরা এটা তো ইন্টিগ্রেশন করে দিলাম এবার এই ইন্টিগ্রেশনটা করো z কিউব dz আছে কত হবে z টু দি পাওয়ার 4/4 মাইনাস z স্কোয়ার বাই 2 প্লাস মাইনাস log sec x এটা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস log sec x প্লাস c এবার কি করবে লাস্টে z এর ভ্যালু বসাবে তাহলে এটা হলো tan টু দি পাওয়ার 4x by 4 minus tan square x by 2 plus log sec x plus c হলো সমাকলন ধ্রুবক তাহলে এই টাইপ 4 এগুলো হচ্ছে এই টাইপেরগুলো করো এখন প্র্যাকটিস করো আমরা নেক্সট ভিডিওতে কালকেই হয়তো আবার আর কয়েকটা টাইপ আছে সেই টাইপগুলো আবার করে দেবো ঠিক আছে এখন পর্যন্ত যতগুলো টাইপ করা হলো এই টাইপের অঙ্কগুলো ততক্ষণে প্র্যাকটিস করতে থাকো উইশ ইউ অল দি বেস্ট থ্যাংক ইউ